ফিউচার রাইট পরিবারের সকল সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ। তা আজ চলে এসেছি তোমাদের কথা মতো পুরো কি চ্যাপ্টার ওয়াইজ টপ ম্যাথ নিয়ে, যে ম্যাথ কিন্তু বলবো যে আপকামিং রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসি এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তার মানে প্রত্যেকটা ক্লাস যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তো বলবো যে তোমরা 100% কিন্তু ম্যাথ 30-30, যদি 25টা ম্যাথ থাকে 25-25 মানে 30-30, মানে যে কটা ম্যাথ থাকবে না আরামসে তোমরা সলভ করে আসতে পারবে, তার ফুল গ্যারান্টি থাকছে। দরকার কি পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখা এবং ক্রমাগত প্র্যাকটিস করা। প্র্যাকটিসের জন্য সবাই কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, ওখানে সম্পূর্ণ কিন্তু ফ্রিতে পিডিএফ দেওয়া হয়। যদি তোমার মধ্যে জোশ এবং জুনুন থাকে না, আমি বলবো সিলেকশন তোমরা পাবেই একটু গ্যারান্টি সহকারে। চলো তাহলে এবার দেখে নেবো যে আমাদের নাম্বার সিস্টেমে কিন্তু আজ ক্লাস 1 চালু হচ্ছে। দেখো এইভাবে কিন্তু কন্টিনিউ তোমাদের মাঝে কিন্তু ক্লাস আসতেই থাকবে। তোমরা প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না, যাতে সবাই কিন্তু এই ধরনের টেকনিক শিখে নিতে পারে। এই ধরনের টেকনিক বলতে যে ম্যাথ না কিভাবে এক্সামে কত তাড়াতাড়ি ফাস্ট কুইক কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করা যায়। চলো দেখো প্রশ্ন দেখো, বলেছে টাইপ 1 এ দেখো কিরকম ম্যাথ হচ্ছে। টাইপ 1 কিন্তু হচ্ছে, আর প্রশ্ন দেখো আমাদের এনটিপিসি কিন্তু স্টেজ 2 দেখো 2022 সালের কিন্তু প্রশ্ন। দেখো কি বলেছে যে নিচের কোন সংখ্যাটি আমাদের 9 দ্বারা বিভাজ্য নয় বলেছে। বলছে কোন সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য যায় 9, তাহলে কিভাবে জানতে হবে তোমাদের আগে এট ফার্স্ট জানতে হবে যে 9 এর বিভাজ্যতার নিয়ম কি আছে। আর নিয়ম যারা জানো না তাদেরকে বলবো অবশ্যই কিন্তু টেলিগ্রাম থেকে বা টেলিগ্রামে যাবে, ওখানে পিডিএফ থাকবে, পিডিএফ থেকে দেখে নিতে পারো, কিংবা দেখো ডেসক্রিপশনে কিন্তু পুরো বিভাজ্যতার রুলস দেওয়া আছে, ওখান থেকে কিন্তু পুরোটা ক্লাস সবাই কিন্তু দেখে নিবে। আর হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে যাবে। 9 এর নিয়ম কি দেখো, তবু একবার এখানে বলে দেওয়া হচ্ছে যে 9 এর নিয়ম হচ্ছে যে 9 এর নিয়ম কি, যে প্রতিটি ইউনিট ডিজিট এর যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তখন কিন্তু পুরো সংখ্যাটাই কিন্তু আমাদের 9 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা কি চেক করব যে এখানে প্রত্যেকটা সংখ্যার যোগফল 9 দিয়ে ডিভাইড যায় কিনা। হয় একটা এরকম দেখো, আর না হলে কি দেখবো আমরা যে এখানে 9 করে নিয়ে আসবো আর কি করবো, ক্যান্সেল আউট করবো। চলো আমরা প্রথম অপশনটাই দেখি। দেখো 9 কে 9 দিয়ে ভাগ যাচ্ছে, এই কারণে 9 কে কি করলাম, ক্যান্সেল আউট করলাম। তাহলে 4 4 এ 8, 8 রাখে 9, 9 কে 9 দিয়ে ভাগ গেল, তার মানে পুরো অপশনটা মানে এ অপশন কিন্তু আমাদের 9 দিয়ে ভাগ যাবে। কিন্তু আমাদের বলেছে ভাগ যাবে না, মানে বিভাজ্য নয় কোনটা সেটা বের করতে। তার মানে আমাদের কিন্তু তার মানে অপশন এ কিন্তু আমাদের কারেক্ট আনসার হবে না, কারণ পুরোপুরি ভাগ চলে গেছে। তাহলে পরবর্তী দেখবো আমরা। দেখো 7 আর 2 কত হচ্ছে, বলবে 7 আর 2 9, 9 দিয়ে 9 কে 9 দিয়ে ভাগ যাচ্ছে, ক্যান্সেল আউট করে দাও। এবার 7 আর 3 10, 10 আর 8 18, 18 কে 9 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এ তো 9 দিয়ে পুরোপুরি ডিভিজিবল হয়ে গেল। তাহলে পরের অপশন দেখো, এবার দেখো কত হচ্ছে, দেখো 3 আর 5 হচ্ছে 8, 8 আর 2 10, 10 আর 8 18, তাহলে এটাও কিন্তু আমাদের 9 দিয়ে ভাগ চলে গেল। তাহলে পড়ে থাকছে ওদের অপশন ডি, একমাত্র ডি পড়ে আছে, তার মানে ডিটাই কিন্তু আমাদের কারেক্ট আনসার হবে। চলো তবু একবার চেক করে দেখে নিই না। দেখো 9 কে 9 দিয়ে ভাগে যায়, 5 আর 4 চলে আসছে, তো 9 কে 9 দিয়ে ভাগ যায়, 3 কে কিন্তু আমাদের 9 দিয়ে ভাগ যাবে না, তার মানে অপশন ডি কিন্তু আমাদের কারেক্ট আনসার। তার মানে এই অপশনটা কিন্তু আমাদের 9 দিয়ে ভাগ যাবে না। আমাদের প্রশ্ন বলেছে কি যে কোনটা 9 দিয়ে ভাগ যাবে না, তার মানে অপশন ডিটা চলে আসবে কারেক্ট আনসার, কারণ বাকি তিনটে কিন্তু আমাদের 9 দিয়ে ভাগ গিয়েছে। ক্লিয়ার হয়েছে সবার? এবার চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্ন কি বলেছে আমাদের, বলেছে নিচের কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য নয়। সমস্ত প্রশ্ন কিন্তু বলবো পুরো লেটেস্ট প্রশ্ন এবং আপকামিং এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে সবাই। কিন্তু দেখো বলেছে যে 8 দ্বারা বিভাজ্য নয়, তার মানে আমাকে আগে জানতে হবে যে 8 এর নিয়মটা কি, তাই নয় কি? দেখো 2 এর নিয়ম কি, 2 এর নিয়ম হচ্ছে যে কোনো সংখ্যা লাস্ট 1 ডিজিট, কি বললাম আমি, লাস্ট 1 ডিজিট। হ্যাঁ, তাহলে 4 এর নিয়ম কি হবে, দেখো 4 এর নিয়ম কি, 4 এর মধ্যে 2 কটা আছে, বলবে 2 গুণ 2, 2 গুণ 2 কিংবা 2 এর স্কয়ারও তোমরা বলতে পারো। তাহলে এখানে করবো যেহেতু এখানে দেখো একটা 2 এর জন্য লাস্ট 1 ডিজিট দেখবো, তাহলে দুটো 2 এর জন্য কি দেখবো আমরা, লাস্ট 2 ডিজিট দেখবো, লাস্ট 2 ডিজিট। আর যদি 8 বলে তাহলে 8 এর মধ্যে 2 কটা আসবে, বলবে 8 এর মধ্যে 2 তো আসবে তিনটে, 2 আসবে, তাহলে আমরা কি করব যে লাস্ট 3 ডিজিট দেখবো। লাস্ট কি দেখবো আমরা, 3 ডিজিট, লাস্ট 3 ডিজিট। দেখো এটাই তো বলে যে 8 এর নিয়মে আমরা লাস্ট 3 ডিজিট দেখবো, যে লাস্ট 3 ডিজিট আমাদের কোনটা 8 দিয়ে ভাগ যাবে। যেটা 8 দিয়ে ভাগ যাবে ওটা কিন্তু আমাদের উত্তর আসবে না, কারণ বলেছে 8 দিয়ে ভাগ যাবে না কোনটা, যেটা যাবে না ওটাই কারেক্ট আনসার আসবে। তাহলে এবার সবাই কি করবে, এই যে লাস্ট 3 ডিজিট রয়েছে না, এটাকে 8 দিয়ে ভাগ করবে, এটাকে 8 দিয়ে ভাগ করে দেখবে, এটাকে 8 দিয়ে ভাগ করে দেখবে, এটাকে 8 দিয়ে ভাগ করে দেখবে, এভাবে চেক করবে। আরে মুশকিল, আমি বলি চেক করতে করতে তো তোমার সারা দিন চলে যাবে, তুমি কখন এই প্রশ্ন শেষ কমপ্লিট করে পরবর্তী প্রশ্নে যাবে, তাই না? এই কারণে স্মার্টনেস দরকার কিনা, এই জন্যই বলি যে প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখো না, ম্যাথ কিভাবে সলভ করতে হয় তার টেকনিকটাকে আগে শেখো। হ্যাঁ, বলো যে সিলেকশন হচ্ছে না স্যার, সিলেকশন হচ্ছে না, মুশকিল কিভাবে হবে, সঠিক টেকনিকটা তো আগে জানো।
যে তাহলে আমরা কি করব, যেমন তোমরা 8 নিয়ম সবাই তো এটাই করবে যে লাস্ট 3 ডিজিট দেখবে, কিন্তু তোমরা তা দেখবে না। তোমরা কি দেখবে, লাস্ট 3 ডিজিট তো দেখবে, লাস্ট 3 ডিজিট আন্ডারলাইন দেবো, আগে বুঝে নাও, বুঝে নিলে কিচ্ছু না, জল ভাত। দেখো দেখবে এই লাস্ট 3 ডিজিটের মধ্যে এই যে 3 নম্বর সংখ্যাটা, 3 নম্বর লাস্ট 3 ডিজিটই 3 নম্বর সংখ্যা, আমার 3 নম্বর ডিজিট তোমাদের কি রয়েছে, অড রয়েছে নাকি ইভেন রয়েছে, ভালো করে বুঝবে। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বলবো এটি পেয়াসা কমেন্ট আর লাইক কিন্তু অবশ্যই করবে। কি বললাম, এই যে 3 নম্বর সংখ্যাটা দেখবে অড আছে না ইভেন আছে, দেখো দুটোর মধ্যে তো একটা থাকবে, এ তো কম্পালসারি। হ্যাঁ, তাহলে বলো যদি অড থাকে, যদি অড থাকে তাহলে কি করবে, এই যে লাস্ট যে দুটি সংখ্যা থাকবে না এর সাথে 4 যোগ করবে। কি বললাম, অড থাকলে 4 যোগ করব, করে কি করবো আমরা, লাস্ট দেখো তো হচ্ছে 92 সাথে 4 যোগ করলে বলবে 96 চলে আসছে। এবার বলো তো 96 কে আমাদের 8 দিয়ে ভাগ যায়, বলবে হ্যাঁ স্যার 8 বারং 96, 96 কে তার মানে 8 দিয়ে ভাগ যাচ্ছে। এবার বলো তো যদি তুমি এই ট্রিক্সটা জানতে, এই যে তোমার ধ্যান কোথায়, কোথায় ধ্যান, যদি এই লজিকটা তুমি জানতে তুমি মুখে মুখে সলভ করতে পারবে কিনা, যে এখানে অড নাম্বার আছে তার মানে 92 আছে, 4 অ্যাড করবো 96, 96 কে 8 দিয়ে ভাগ যায়, তার মানে চলো এটা ভাগ গিয়েছে, পরবর্তী অপশন দেখিনি আমরা। দেখো এটা আমাদের অড নাম্বার আছে, তাহলে কি করব, এই যে লাস্ট 2 ডিজিট আছে না 12, 12 সাথে 4 যোগ করবো, 12 আর 4 কত হয় 16, বলবে হ্যাঁ স্যার 16 কে তো 8 দিয়ে ভাগ যাবে। বাহ, এ তো শানদার লজিক, পুরো 5G কনসেপ্ট হলো কিনা। তাহলে এবার দেখো এখানে এ তো ইভেন আছে, হ্যাঁ ইভেন তাহলে কি করবে, ইভেন থাকলে কিন্তু কোনো কিছুই তোমরা অ্যাড করবে না, ডাইরেক্ট ভাগ করবে। ডাইরেক্ট কি ভাগ করব, লাস্ট 2 ডিজিট কে ভাগ করব, লাস্ট 2 ডিজিট কে। কি বললাম বুঝতে পেরেছো, যদি দেখো যে 3 নম্বর সংখ্যাটা ইভেন আছে তাহলে লাস্ট 2 ডিজিট কে আমরা 8 দিয়ে ভাগ করব। বলো এবার 12 কে কি 8 দিয়ে ভাগ যায়, 12 কে কি 8 দিয়ে ভাগ যায়, বলবে যায় না, তার মানে অপশন সি আমাদের কারেক্ট আনসার, এটা 8 দিয়ে ভাগ যাবে না। চলো ডিটাকেও একটু দেখে নিই, দেখো এটা ইভেন আছে এই অড আছে, তা যদি অড থাকে কি বললাম, এই লাস্ট 2 ডিজিটের সাথে 4 যোগ, তাহলে 52 আর 4 যোগ করলে হয়ে যাবে 56, আর 56 কে কিন্তু 8 দিয়ে ভাগ যায়, তার মানে দেখো অপশন সিটাই কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে গেল, যেটা 8 দিয়ে ভাগ যাবে না। এবার বলো মজা আসলো কিনা, বলবো না এফবিআই মানে তোমাদেরকে এখানে পুরো ক্রান্তিকারী রূপে করানো হবে, যেখানে না ম্যাথ দেখা মাত্রই তোমরা এক্সাম হলে যাতে তাড়াতাড়ি ফাস্ট সলভ করতে পারো, সমস্ত টেকনিক দেখানো হবে। এই কারণে সবাইকে বলবো একটাই রিকোয়েস্ট, যে যতটা পারবে তোমাদের পরিবার এফবিআই কে কিন্তু বিস্তারিত করতে কিন্তু ভুলো না, শেয়ার অবশ্যই করে দেবে। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, 3 নম্বর প্রশ্ন কি বলেছে, প্রত্যেকটা প্রশ্ন না ভালো করে দেখো, যারা এসএসসি সিজিএল সিপিও এমটিএস সিএসএল বসবে সবাই ভালো করে দেখবে, আর টেকনিক গুলোকে মাস্ট বি আগে শেখো। দেখো কি বলেছে, যদি 7 অঙ্কের সংখ্যা এত 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে এক্স এবং ওয়াই এর যোগফলের মানগুলি কি হবে, এক্স এবং ওয়াই এর যোগফলের মানগুলি কি বের করবে। বলেছে সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে, তাহলে আমাদের 11 রুলস কি, বলবে এক ঘর অন্তর অন্তর এভাবে আমরা কি করব, যোগ করব। তাহলে বলো 5 5 10 আর 4 17, তাহলে এখানে আসছে কত আমাদের 0 এক্স আর ওয়াই যোগ করো, মানে 0 যোগ এক্স যোগ ওয়াই যদি যোগ করতে কত চলে আসবে, সবগুলো যোগ করলে বলবে এক্স প্লাস ওয়াই চলে আসবে, তাই নয় কি। তাহলে এখানে চলে আসছে কত আমাদের এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই আগে 0 বসালে তোমরা বসাতে পারো, চলো বসিয়ে দিই মাইনাস দিয়ে, পরে এটা 5 4 5 3 যোগ করে চলে আসছে কত 17, ব্যাস 17 বসাও। তাহলে এবার এই পুরোটাকে করে কত আসতে হবে, আমাদের বলতে হবে আমাদের 0 আসতে হবে, 0 যদি আসে তবেই তোমাদের 11 দিয়ে ভাগ যাবে, হয় 0 আসতে হবে আর না হলে 11 মাল্টিপ্লাই আসতে হবে। ক্লিয়ার হয়েছে। দেখো যারা আরো প্রপার বেসিক জানতে চাইছো অবশ্যই বলবো প্লেলিস্ট থেকে কিন্তু বিভাজ্যতার নিয়মটা দেখে নেবে। তাহলে এখানে দেখো তো আমরা যদি ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে কি থাকছে আমাদের, বলবে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই আর এই যে -17 না, -17কে যদি ওপাশে রাখি তাহলে কি হয়েছে আমাদের +17 হয়ে যাবে। তাহলে এবার তোমরা বলো তো যে এক্স প্লাস ওয়াই এর মান কত পেয়ে গেলাম, এখানে একটি মান, বলবে স্যার আমরা 17 পেয়েছি, 17 আমাদের দেখো অপশন সিতে রয়েছে, আর তোমাকেও দেখো তাই বলেছে যে এক্স এবং ওয়াই এর মানগুলোর যোগফলের মধ্যে একটি কি হবে, বলবে একটি, তাহলে আমাদের 17 হবে, ব্যাস আরামসে সলভ করো, আরামসে সলভ করো উইদিন 2 সেকেন্ডের মধ্যে। হ্যাঁ দেখো তাহলে এবার এই প্রশ্ন থেকে কি বলেছে, বলেছে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওয়াই এর সর্বনিম্ন মান কত হবে। দেখো তো এবার, এবার তোমরা বলো তো একটি কথা, যে লজিকটা তোমাদের 8 বলা হলো সেই লজিক যদি তোমরা এখানে অ্যাপ্লাই করো তোমাদের ক সেকেন্ড লাগতে পারে, আর যারা জানে না তারা কি করবে, তারা কি করবে লাস্ট 3টে সংখ্যাকে লিখবে, কারণ সবাই জানে যে 8 নিয়ম অন্তিম 3টি সংখ্যাকে ভাগ করব, ভাগ করে আমাদের 8 ভাগ গেলে 8 দিয়ে ভাগ যাবে, না গেলে যাবে না।
তাই নয় কি? কিন্তু তোমরা তা করবে না, তোমরা কি করবে, যে তিনটে সংখ্যা তো দেখবে, আর এই 3 নম্বর সংখ্যাটা দেখবে অড না ইভেন। তা দেখো এখানে রয়েছে আমাদের ইভেন, আর যদি ইভেন থাকে তাহলে কি করতে হবে, আমাদের এই লাস্ট 2 ডিজিটকে ভাগ করতে হবে। তাহলে লাস্ট 2 ডিজিট কত, বলবে ওয়াই আর 6, ব্যাস একে আমরা 8 দিয়ে ভাগ করব। তাহলে এবার তোমরা বলো তো, বলেছে না ওয়াই এর মান সর্বনিম্ন রাখতে, তাহলে অপশনের মধ্যে দেখো তো সর্বনিম্ন কত রয়েছে, বলবে সর্বনিম্ন তো আমরা এখানে একই রাখতে হবে আমাদের, কারণ 0 তো রাখা যাবে না, কারণ 0 রাখলে তো শুধু 0 6 কে তো 8 দিয়ে ভাগ যায় না। এই কারণে সর্বনিম্ন যদি আমি এখানে 1 বসাই তাহলে কত হলো, বলবে 1 আর 6 16 হয়ে যাবে। এবার বলো তো 16 কে 8 দিয়ে ভাগ যাবে, বলবে হ্যাঁ অবশ্যই, তার মানে এক কারেক্ট আনসার, যেটা আমাদের অপশন সি তে রয়েছে। বোঝা গেছে? এবার মুখে মুখে সলভ হবে কিনা, বললাম না পেন পেপার ছাড়াও না তোমরা এইসব টাইপের প্রশ্ন এক্সাম হলে আরামসে সলভ করে আসতে পারবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। যদি তোমাদের ট্রিক্সটা ভালো লাগে অবশ্যই কিন্তু বলবো যে একটি পেয়াসা কমেন্ট, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে যদি n একটি স্বাভাবিক সংখ্যা তাহলে n এর কিউব মাইনাস n সর্বদা ড্যাশ দ্বারা বিভাজ্য হবে। বাহ, শানদার প্রশ্ন। কিভাবে সলভ করবে এই টাইপের প্রশ্ন দেখো। মানে বলেছে যে n আমাদের একটি কি হতে হবে, একটি স্বাভাবিক সংখ্যা, একটি ন্যাচারাল নাম্বার হতে হবে। তাহলে দেখো তো, যদি আমরা n এর মান যদি আমরা 2 ধরি, কত বললাম 2 ধরি, তাহলে 2 এর কিউব মাইনাস 2 হবে, তাহলে কত হবে, বলে 2 এর কিউব 8, 8 থেকে 2 বাদ দিলে চলে আসবে কত আমাদের, বলবে 8 থেকে 2 বাদ দিলে 6 চলে আসবে। ব্যাস, তাহলে এখানে 6 লিখে দাও। দেখো তো, যদি তুমি n এর মান 3 ধরো, n এর মান যদি 3 ধরো তাহলে কত হবে, তাহলে বলবে 3 এর তো কিউব করব, 3 এর কিউব 27 হবে, 27 থেকে 3 বাদ দিয়ে দেবো, তাহলে কত চলে আসবে, 24, 24 চলে আসবে। বলবে হ্যাঁ অবশ্যই। তাহলে দেখো তো 24 এর মধ্যে আমাদের 6 রয়েছে কিনা, তাহলে আমাদের দেখো প্রথমে কি এসেছে, 6 এসেছে কিনা। তার মানে এই যে সংখ্যাটা সর্বদা কত দ্বারা ভাগ যাবে, বলবে সর্বদাই 6 দিয়ে ভাগ যাবে। তুমি এরপরে করো না, যে 4 ধরো, n এর মান 4 ধরো, 4 এর কিউব করে 64, 64 থেকে 4 বাদ দিয়ে দাও, ব্যাস তাহলে যে সংখ্যাটা আসবে সেটাও দেখবে 6 দিয়ে ভাগ যাবেই যাবে, 6 দিয়ে ভাগ যাবেই যাবে। ক্লিয়ার হয়েছে? তার মানে এই সংখ্যাটা সর্বদা কত দিয়ে ভাগ যাবে, আমাদের 6 দিয়ে ভাগ যাবে, যেটা দেখো অপশন বিতে রয়েছে। ক্লিয়ার? দেখো পুরো কনসেপ্ট ক্লিয়ার হওয়া চাই, আর প্রপার কনসেপ্ট ক্লিয়ার থাকলে প্রশ্ন তো কিছু না, ধুলোর বেগে সলভ হবে। হ্যাঁ, বাদ করতে বলতে অঙ্ক নাকি হেভি কঠিন। দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছি, বলছে যদি 9 অঙ্কের সংখ্যা এত 72 দ্বারা বিভাজ্য। দেখো এই যে টাইপের প্রশ্ন না, এই টাইপের প্রশ্ন কিন্তু বলবো এসএসসি তুমি যে কোনো এক্সামে বসো না কেন, যদি কেউ দিয়ে থাকো এসএসসি যে কোনো এক্সাম, সে সিএস হতে পারে, এমটিএস হতে পারে, সিপিও হতে পারে, সিজিএল হতে পারে, সমস্ত এক্সামের কথা বলছি কিন্তু আমি, সিপিও এক্সামও হতে পারে, সমস্ত এক্সামে কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু একটা থাকেই। আর তোমরাও না একদম কি বলবো জল ভাতের মতো প্রশ্ন সলভ করে আসতে পারো। কি করে দেখো, যদি মুখে মুখে সলভ করতে পারো উইথাউট পেন পেপার ছাড়া, একবার জাস্ট ভালো করে দেখে নাও, তারপরে বলবে হ্যাঁ স্যার সম্ভব, অবশ্যই পারবো আমরাও। হ্যাঁ দেখো, তাহলে সবার প্রথমে কি করবে, এই যে 72কে তোমরা কি করবে, ভেঙে নেবে। 72কে কি করবে, কোপ্রাইমে ভেঙে নেবে, যে 8 আর 9, 8 9 72 ভেঙে নিলাম। তাহলে এবার কি করব, আমরা 8 দিয়ে চেক করব, প্রথমত 8 দিয়ে চেক করব। তার মানে দেখো, যদি এই পুরো সংখ্যাটা আমাদের 8 দিয়ে ভাগ যায় এবং 9 দিয়েও ভাগ যায়, তার মানে পুরো সংখ্যাটা 72 দিয়েও ভাগ যাবে, তাই তো? তাহলে আমরা যে সংখ্যাটা, এই যে সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাটাকে প্রথমে কি করি, আমরা 8 দিয়ে চেক করি। 8 এর নিয়ম কি, বলবে 8 এর নিয়ম তোমাদের অন্তিম 3টে সংখ্যা, অন্তিম 3টি সংখ্যা, এই অন্তিম 3টি সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায় তবেই তো পুরো সংখ্যা 8 দিয়ে ভাগ যাবে। কিন্তু আমরা তোমাদেরকে কি নিয়ম শিখিয়েছি, কি নিয়ম তোমাদেরকে এইমাত্র শেখানো হলো, যে 8 এর বেলায় কি করবো, আমরা দেখবো অন্তিম 3 নম্বর সংখ্যাটা অড আছে না ইভেন আছে, বলবে স্যার এ তো আমাদের অড রয়েছে, কি রয়েছে, অড রয়েছে। আচ্ছা মুশকিল, এ যদি অড থাকে তাহলে কি বলেছেন তোমাদের, যে এই যে লাস্ট 2টি সংখ্যা এর সাথে কত যোগ করতে বলেছিলাম, কারেক্ট, ঠিক ধরেছো, 4 যোগ করব। তাহলে বলো, যদি আমি ওয়াই মানে এখানে 4 বসাই তাহলে কত হয়ে যাবে, কত হয়ে যাচ্ছে আমাদের, 84 হয়ে যাচ্ছে। কত হচ্ছে আমাদের, 84, মানে 84 চলছে। এবার বলো টোটাল তার কত পেয়ে যাচ্ছে আমরা, 784 পেয়ে গেছি। এবার দেখো তো এটা 8 দিয়ে ভাগ যায় কিনা, 8 দিয়ে ভাগ যাবে। চলো দেখো, এই নাও 8 দিয়ে ভাগ দিলে কত চলে আসছে আমাদের, 8 9 72, 8 9 72, 6 4, তাহলে চলে আসছে 8 8 64, ব্যাস এই নাও দেখো 8 দিয়ে ভাগ দিয়েছে। তোমরা না এখানে ভাগ করেও করতে পারো, এখানে ভাগ করতে পারো, যে তোমরা দাও এখানে 9 দিয়ে দাও, 8 9 72, 2 না 6, 8 থেকে 2 বাদ দাও 6 চলে আসবে। এবার বলো ওয়াই এর জায়গায় কত এখানে বসাবো, এখানে কত বসাবো যাতে 8 দিয়ে ভাগ যায়,
বলবে এখানে আমরা ওয়াই এর জায়গায় যদি 4 বসাই তবে তো আমাদের 64 হবে, 8 8 64 মিলে যাবে। তা তোমরা তিনটে সংখ্যাকেও ভাগ দিতে পারো কিন্তু, হ্যাঁ। তাহলে দেখো কিভাবে করবো, আমরা কত পেয়েছি তাহলে ওয়াই এর মান, বলবে ওয়াই এর মান আমরা পেয়ে গেছি কত, 4 পেয়ে গেছি। বোঝা গেছে কি বললাম, তোমরা তিনটে সংখ্যাকেও ভাগ করে দেখে নেবে। তাহলে ওয়াই এর মান যদি আমরা 4 পেয়ে যাই তাহলে এখানে 4 বসিয়ে দিই, 4 বসিয়ে দিই। আচ্ছা বলেছে তোমাদের যে এক্স এর মান ক্ষুদ্রতম হতে হবে, মানে এক্স এর মানটা ছোট হতে হবে। তার মানে আমরা এক্স এর যে মানটা, আমাদের ওয়াই এর মান যদি এখানে 4 ধরে নিই, তাহলে এক্স এর মান কিন্তু আমাদের 4 এর থেকে কম রাখতে হবে, কারণ ছোট বলেছে, হ্যাঁ। তাহলে বলো এবার দেখো, এবার কি করবো, আমরা 8 এর নিয়ম তো করেছি, এবার 9 এর নিয়ম দেখবো। 9 এর নিয়ম কি, যে প্রত্যেকটা সংখ্যা আমরা 9 9 করে আনি, ডিজিটাল সাম 9 9 করে আনবো আর ক্যান্সেল আউট করবো। দেখো 4 আর 5 9, ব্যাস 9 চলে এসেছে, ক্যান্সেল আউট করে দাও। 3 আর 6 9 এসেছে, ক্যান্সেল আউট করে দাও। তাহলে এবার থাকছে কত দেখো, 8 আর 16, 16 আর 4 চলে আসছে কত, বলো 16 আর 4 চলে আসবে 20, 20 আর 7 চলে আসছে 27। দেখো 27 কে 4 দিয়ে ভাগ যায়, 9 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, 27 কে তো 9 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে পুরো সংখ্যাটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এবার থাকছে একমাত্র বেচারা এক্স। তাহলে এক্স এর মানটা কত ধরবো আমি, এক্স এর মানটা তাহলে আমি 0 ধরে নেব, কারণ আমি 4 এর থেকে কম ধরতে হবে, 4 এর থেকে কম ধরতে হবে, যেহেতু সবাই এখানে কেটে গেছে, এই কারণে এক্স এর মানকে কি করলাম, 0 ধরলাম। তাহলে এক্স এর মান যদি আমাদের 0 হয় তাহলে এখানে এক্স এর মান 0 বসাবো আর ওয়াই এর মান 4 বসাবো। তাহলে 4 দুগুণ 8 মাইনাস 0, 8 থেকে 0 বাদ দিলে 8ই চলে আসবে। দেখো সেই 8 তোমাদের অপশন এতে রয়েছে। বোঝা গেছে কি বললাম, ক্লিয়ার সবার? দেখো তাহলে এবার এই প্রশ্ন বলেছে, এটা পুরোটা রুট হবে, বলেছে যে এত একটি 9 অঙ্কের সংখ্যা যা 72 দ্বারা বিভাজ্য, তাহলে এর মান কত হবে, কিভাবে বের করে, দেখো এই প্রশ্নটাও এসএসসি জিডি 2023 এর প্রশ্ন, মানে এসএসসির সমস্ত এক্সামে এই প্যাটার্নের প্রশ্ন একটি থাকেই, সাথে রেলওয়ে এক্সামে তো বাবা থাকবেই, হ্যাঁ। তাহলে 72কে সেম ভাবে ভেঙে নাও, কত বলবো, বলে 8 আর 9, 8 9 9, 8 9 72, হ্যাঁ। তারপর আমি ভেঙে নিলাম। তাহলে এবার 8 এর নিয়ম করব, লাস্ট তিনটি সংখ্যা, কিন্তু এই সংখ্যা কত রয়েছে আমাদের, বলবে এটা তো আমাদের ইভেন্ট রয়েছে, তাহলে ইভেন্ট যদি থাকে তাহলে আমরা কি করব, অন্তিম দুটো সংখ্যাকে ভাগ করব, 7 আর ওয়াই, 7 ওয়াই, ব্যাস একে 8 দিয়ে ভাগ করব। তাহলে ওয়াই এর মান দেখো যদি আমি 2 বসাই তাহলে 8 9 72 মিলে যাবে কিনা, মিলে যাবে তো অবশ্যই মিলে যাবে। তাহলে এখানে তো আমাদের কোনো মান ছোট বড় কোনো ব্যাপার নেই, তাহলে ওয়াই এর মান এখানে 2 বসিয়ে দাও। তাহলে আমরা কি করব, এখানে ওয়াই এর মান পেয়ে গেছি। তোমরা দেখো মুখে মুখেও কিন্তু বের করতে পারো, যেহেতু তোমরা দেখতে পারছো যে এখানে 3 নম্বর সংখ্যাটা আমাদের ইভেন আছে, ইভেন যদি থাকে তাহলে লাস্ট 2 ডিজিটকে ভাগ করতে হবে, আর লাস্ট 2 ডিজিটকে যদি ভাগ করতে হয় তাহলে 7 আছে, তাহলে নিশ্চয়ই আমাদের 72 দরকার, কারণ 7 এর পরে যদি 2 থাকে 72 হবে, যেটা আমাদের 8 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে ওয়াই এর মান 2 পেয়েছি। এবার আমরা কি করব, 9 নিয়ম, 9 নিয়ম কি, 9 9 করে নিয়ে আসবো আর ক্যান্সেল আউট করব। এটা 9 কে 9 দিয়ে ভাগ যায়, কেটে দাও, 6 আর 3 9, ক্যান্সেল আউট করে দাও, 7 আর 2 9, ক্যান্সেল আউট করে দাও, থাকছে দেখো 8 8 8 16, 16 আর 5 21, দেখো পুরোটা যোগ করে এসছে কত আমাদের, বলবে 21 এসছে, তার সাথে এক্স কে যোগ করতে হবে, ব্যাস এটাকে এবার 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে বলো এক্স এর মান যদি আমি কত ধরবো, দেখো এক্স এর মান যাই ধরো তার সাথে জানো 21 যোগ করে 9 দিয়ে ভাগ যায়, তাহলে বলবে এক্স এর মান আমি 6 ধরবো, তাহলে 21 আর 6 হয়ে যাচ্ছে 27, 27 কে দেখো 9 দিয়ে কিন্তু আমাদের ভাগ যাবে। তাহলে এক্স এর মান কত পেয়েছি, 6, আর ওয়াই এর মান 2, ব্যাস তাহলে এখানে বসিয়ে দাও যে এক্স এর মান কত আমাদের 6 আর ওয়াই এর মান কত 2, তাহলে কত হচ্ছে বলো, এবার রুট ওভার 6 7 42 মাইনাস 3 2 6, 42 থেকে 6 যদি বাদ দিয়ে দাও চলে আসবে 36, আর 36 এর বর্গমূল কত, 6, ব্যাস তাহলে 6 দেখো আমাদের অপশন সি তে রয়েছে, তার মানে অপশন সি কিন্তু তোমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে সবার? চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখো। দেখো তাহলে এবার চলে এসেছি কি আমরা টাইপ 2, টাইপ 2 এতক্ষণ আমরা কি করছিলাম, টাইপ 1, টাইপ 1 এর মধ্যে দেখলাম যে আমরা কোন টাইপের প্রশ্ন ছিল, আশা করি সবাই বুঝে গেছো, তার মানে যদি ওই প্যাটার্নের প্রশ্ন আসে তোমরাও আরামসে সলভ করে আসতে পারবে। এবার দেখো টাইপ 2 প্রশ্ন, দেখো আমরা না পুরো চ্যাপ্টার ওয়াইজ তো করছি, তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজও করাবো, সাথে টাইপ ওয়াইজও করাবো, যাতে করে সমস্ত টাইপ না তোমাদের প্রপার মাইন্ডে চলে আসে, ফলে রেলওয়ে এক্সাম কি বলো, রেলওয়ে এক্সাম বলো কি এসএসসি যে কোনো এক্সাম বলো, যে কোনো এক্সামে প্রশ্ন আসুক তোমরা আরামসে সলভ করে আসতে পারবে। কিন্তু দরকার কি বলতো, তোমাদের একটি, তোমাদের পরিবার এফবিআই কে যতটা পারবে বিস্তারিত করবে, ক্রান্তিকারী করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং একটি লাইক কমেন্ট অবশ্যই করবে। দেখো বলেছে যে 300 এবং 1000 এর মধ্যে কয়টি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য,
দেখো সব থেকে না বেস্ট টেকনিক তোমাদেরকে বলা হবে, সব থেকে বেস্ট টেকনিক বলা হবে, যে টেকনিকের সাহায্যে তোমরা মুখে মুখেও কিন্তু সলভ করতে পারবে, কিন্তু তার আগে তোমাদেরকে একটু জাস্ট বুঝে নিতে হবে। চলো তাহলে এবার দেখে নিই। হ্যাঁ, আর টেকনিকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে কিন্তু জানাবে। হ্যাঁ, দেখো বলেছে যে 300 আর 1000-এর মধ্যে কয়টি সংখ্যা 7 দ্বারা আমাদের ভাগ যাবে। তাহলে কিভাবে করবো স্যার, কোন টেকনিকে করব আমরা? কি 300 আর 700-এর মধ্যে বলেছে কতগুলো সংখ্যা 7 দিয়ে ভাগ যায়, কিভাবে সলভ করে? দেখো তোমরা জাস্ট একটি কথা লিখে নাও, একটি কথা লিখে নাও যে আমাদের যদি কি বললাম, যদি মধ্যে কথা বলে দেয়, কি বললাম, দেখো দুটোই ল্যাঙ্গুয়েজ থাকবে এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে, একটা মধ্যে দিয়ে আসে আর একটা পর্যন্ত দিয়ে আসে। যদি মধ্যে কথা বলে দেয় তখন সেক্ষেত্রে তোমরা কি করবে, লাস্ট থেকে 1 মাইনাস করবে। আর যদি পর্যন্ত কথা বলে দেয় তাহলে কি করবে, যে ফার্স্ট থেকে 1 মাইনাস করবে। দেখো কেন 1 মাইনাস, কেন করব লাস্ট থেকে 1 মাইনাস, ফার্স্ট থেকে 1 মাইনাস কেন করব, এই কারণে না বলবো অবশ্যই কিন্তু তোমরা সবাই প্লেলিস্ট থেকে কিন্তু এই ক্লাস কিন্তু নাম্বার সিস্টেমের ক্লাস দেওয়া আছে অলরেডি, অবশ্যই কিন্তু সবাই দেখে নেবে, কারণ এতটা পুরো ডিটেলস পুরো তোমাদেরকে পুরো ডিটেলস পুরো বলা হয়েছে, যাতে করে যে অঙ্কে কিচ্ছু বোঝে না সেও আরামসে বুঝে যাবে, আরামসে। বাট এখন তো আমরা কি করছি, যে প্রশ্ন রেলওয়ে এক্সামে আসতে পারে, মানে অনলি ফর সিলেক্টেড ম্যাথ, বোঝা গেছে? আমরা সিলেক্টেড ম্যাথ করব কেন, কারণ আমরা সিলেকশন চাই, এই কারণে শুধু অনলি ফর সিলেক্টেড ম্যাথ, যে প্রশ্ন এক্সামে কিন্তু 100% বলবে এই প্যাটার্নের প্রশ্ন তোমরা পাবেই। হ্যাঁ, দেখো তাহলে মধ্যে বলেছে, তাহলে আমরা কি করবো, দুটো সংখ্যাকে লিখে নেব 300 আর 1000। মধ্যে বলে কি করবো, আমরা লাস্ট থেকে 1 মাইনাস করবো, মানে এই যে 1000 আছে 1000 থেকে 1 মাইনাস করবে, ব্যাস, আর কিছু নয়, আর কিছু করবে না। এবার 7 দিয়ে ভাগ করতে বলেছে, ভাগ করো, ব্যাস। মিডিলে কিন্তু অল টাইম মাইনাস বসাবে, কখনো কেউ যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছু বসাবে না, শুধু মিডিলে আমাদের সবসময়ের জন্য মাইনাসই বসাবে। তাহলে এবার বলো 300-কে যদি আমি 7 দিয়ে ভাগ করি কত হয়, দেখো 300-কে যদি 7 দিয়ে ভাগ করে দাও, আমরা কি ভাগ করে শুধু ভাগফলটা নেব, কেউ কিন্তু ভাগশেষ নেবে না, ভাগফল নেব। তাহলে দাও 3 দিয়ে দাও, 7 দিয়ে ভাগ করবো, 4 7 28, 2 2 চলে আসলো, 7 দুগুণ 14 মানে 42। তাহলে ভাগফল কত পাচ্ছি আমরা, 42 পাচ্ছি, এখানে লিখে নেব। এখানে সেম তাই, যে 1000 থেকে 1 বাদ দিলে আসবে কত আমাদের, বলবে 999। একে আমরা কি করব, 7 দিয়ে ভাগ করব, নাও ভাগ করো না, যে 7-কে 7 2 নামিয়ে দাও, 4 7 আমাদের চলে আসবে কত 28, 1 নামাও, 9 চলে আসছে এখানে, তাহলে 7 দুগুণ চলে আসবে কত আমাদের 14, ব্যাস। তাহলে ভাগফল কত পেয়েছি আমাদের 142, তাহলে এখানে 142 করে দাও, 142। এবার কি করবে, এই যে দুটো সংখ্যা পেয়েছো, এই দুটো সংখ্যা এখানে মাইনাস দিয়েছি না, তাহলে মাইনাস করবে, 142 থেকে 42 বাদ দিলে 100 চলে আসবে। দেখো অনেকেও ভাবতে পারো যে স্যার 142, তাহলে 142 এখানে মাইনাস শুধু 42, মানে মাইনাস 100 আসবে। দেখো মাইনাস যদি আসে না, মাইনাস থেকে তোমরা কেউ নেবে না, বুঝতে পারছো? এটাই কিন্তু লজিক, না হলে তোমরা এটাকে আগে লেখো এটাকে পরে লেখো, তাহলে দেখবে কিন্তু মাইনাস আসবে না। কি বললাম, বোঝা গেছে? তাহলে 100 কারেক্ট আনসার কোথায় আছে, দেখো অপশন ডি, ব্যাস অপশন ডি তোমাদের কারেক্ট আনসার চলে আসলো। এবার বলো তো, যে যদি তোমাদের এই লজিকটা জানা থাকতো তাহলে তোমরা মুখে মুখে সলভ ক্যালকুলেশন করে সলভ করতে পারতে কি না? 100% পারতে, কিন্তু সঠিক লজিক তো থাকা দরকার। এবার বলো তো কতটা ফাস্ট সলভ হবে যদি তোমাদের এই লজিকটা জানা থাকে। এই নাও, চলো আরো একটি প্রশ্ন দেখো, আরো একটি প্রশ্ন, কতক্ষণ বুঝবে না, তোমাদেরকে বুঝিয়েই ছাড়বো, কারণ রেলওয়ের ফেভারিট প্রশ্ন আসবেই আসবে। কি বলেছে, যে 250 থেকে 1000 পর্যন্ত কয়টি সংখ্যা 5 6 7 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য, তার মানে 5 দিয়েও ভাগ যাবে, 6 দিয়েও যাবে, আবার 7 দিয়েও যাবে। তাহলে প্রথমত তোমরা কি করবে, এদের এলসিএম বের করবে, যে 5 6 আর 7 যদি আমরা এলসিএম বের করি তাহলে আমাদের এলসিএম কত চলে আসবে, বলবে স্যার এলসিএম তো চলে আসছে আমাদের 210, ব্যাস 210। সেক্ষেত্রে এবার দেখো মধ্যে বলেছে না পর্যন্ত বলেছে, তোমাদেরকে একটু আগেই বললাম যে পর্যন্ত বললে কি করবো আমরা, ফার্স্ট থেকে 1 বাদ দেবো, এই দেখো বলা আছে ফার্স্ট থেকে 1 বাদ, তাহলে এখানে পর্যন্ত কথা বলেছে, তাহলে আমরা কি করবো, এই 250 থেকে 1 বাদ দেবো, মানে 250 থেকে 1 মাইনাস করো, তারপরে একে 210 দিয়ে ভাগ করো, কারণ 210 দিয়ে ভাগ করা মানে আমাদের 5 দিয়েও ভাগ করা, 6 দিয়েও ভাগ করা, আবার 7 দিয়েও ভাগ করা, মানে এলসিএমটা দিয়ে এদের দুজনকে ভাগ করবে, ব্যাস এইটুকু সিম্পল কাজ, এইটুকু সিম্পল কাজ করবে, আরামসে সলভ হয়ে যাবে, তাই নয় কি? চলো দেখো, তাহলে এটা তো আমাদের একবারই যাবে, একবারই যাবে, কারণ দুবার দিলে তো আমাদের এখানে চলে আসবে 420, তাই নয় কি? তাহলে এটা কবার যাচ্ছে দেখো, আচ্ছা এখানে 1000 তো আমাদের, হ্যাঁ
এটা কবে আছে দেখো আমাদের, তাহলে কত বাজে বলবে, এটা আমাদের যাবে 4 বার, তাই না কি? 4 বার যদি দাও তাহলে 840 আসবে, 5 বার তো হবে না, বেশি হয়ে যাবে। তাহলে এবার কি করো, 4 থেকে 1 কে মাইনাস করো, তাহলে চলে আসবে কত 3। ব্যাস, তাহলে তোমাদের কারেক্ট আনসার কোথায়? অপশন ডি 3 কারেক্ট আনসার। বুঝতে পারলে এবার মজাটা কোথায় লাগলো? আনন্দ লাগলো কি না বলো দেখি, যে এই টাইপের প্রশ্ন এতটা সোজাভাবে করা যায়। এ তো আমরা মুখে মুখে সলভ করতে পারবো, জাস্ট মাইন্ডে একটু ক্যালকুলেশন করবো, ব্যাস আরামসে সলভ হয়ে যাবে। হবে কিনা বলো তোমাদের দ্বারাই? 100% তোমরা পারবে ওখান থেকে, তাই নয় কি? আর সমস্ত এক্সামে কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন একটি থাকে। চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখি আমরা। দেখো এই দেখো 10 নম্বর প্রশ্ন কি বলেছে আমাদের, বলেছে 1 থেকে 200 পর্যন্ত সমস্ত প্রাকৃতিক সংখ্যার যোগফল যা 5-এর গুণিতক। আচ্ছা 5-এর গুণিতক বলতে তার মানে নিশ্চয়ই 5 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এবার তোমরা বলো না যে 1 থেকে 200 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যেগুলো 5 দিয়ে ভাগ যাবে? হ্যাঁ, তোমাকে যদি বলা হয় যে 1 থেকে 10 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 5 দিয়ে ভাগ যাবে, সেক্ষেত্রে তোমরা কি করবে? ব্যাস এই নাও 10কেই আমরা 5 দিয়ে একবারে ভাগ করে দেবো, ব্যাস দুটো সংখ্যা পাবো। কি কি সংখ্যা পাবো? একটা 5 পাবো আর একটা 10 পাবো। যদি তোমরা বলো স্যার একটু আগে বললেন যে পর্যন্ত বললে প্রথম থেকে 1 বাদ দেবো, দিতে পারো, আরে মুশকিল, তাহলে বলো এই নাও 1 থেকে 1 বাদ দাও, ব্যাস একে 5 দিয়ে ভাগ করো, ব্যাস 10 থেকে 10/5, তাহলে 1 থেকে আবার 0, 0 কে 5 দিয়ে ভাগ করলে তো 0ই, হ্যাঁ, এবার 10 কে 5 দিয়ে ভাগ করলে 2, ব্যাস তাহলে চলে আসে 0 - 2 = 2, মাইনাস তো নেবো না আমরা। বুঝতে পারলে কি বললাম? তাহলে সেম ভাবে এখানেও করো, যে এখান থেকে 1 বাদ দিয়ে দিতে পারো তোমরা যদি মনে চাও, আর 1 থাকলে বাদ দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তাহলে কত আসবে? ডাইরেক্ট ভাগ করে দাও, চলে আসছে কত আমাদের? বলবে কত চলে আসছে আমাদের? 40 চলে আসবে, ব্যাস তাহলে এখানে 40 বসিয়ে দাও। হ্যাঁ, তাহলে বলো যে 1 থেকে 200 পর্যন্ত 5 দিয়ে ভাগ করব, 4 × 5 = 20। 1 থেকে 200, আচ্ছা মধ্যে বলেছে না, আচ্ছা পর্যন্ত তো বলেনি। চলো যাই হোক, দেখো মধ্যে বলেছে, মধ্যে বলে কি করবে বলেছিলাম? লাস্ট থেকে 1 বাদ। মধ্যে বলেছে এই কারণে আমরা কি করব? লাস্ট থেকে 1 বাদ দেব। হ্যাঁ, পর্যন্ত বললে তো ফার্স্ট থেকে 1 বাদ দিতাম আমরা, কিন্তু মধ্যে বলেছে তাহলে কি করব? আমরা এখান থেকে 1 বাদ দেব। তাহলে এবার একে 5 দিয়ে ভাগ করো, একেও 5 দিয়ে ভাগ করো। দেখো 1 কে 5 দিয়ে ভাগ করতে ভাগফল তো কিছুই থাকবে না, তাই তোমরা কি করবে? 0 লিখো, মাইনাস। তাহলে এখানে আসছে কত আমাদের? 199। তো 199 কে যদি 5 দিয়ে ভাগ করো, ভাগফল পেয়ে যাবে কত? 39। তাহলে তোমাদের চলে আসছে কত? 39। তার মানে 1 থেকে 200-র মধ্যে 39টা সংখ্যা আছে যে সংখ্যাগুলো 5 দিয়ে ভাগ যাবে। বোঝা গেছে? তাহলে বলেছে এবার ওই যে 39টা সংখ্যা আছে, ওই 39টা সংখ্যার যোগফল বের করতে বলেছে। এবার যোগফল কিভাবে বের করবে, তাই নয় কি? দেখো যোগফল কিভাবে বের করতে হয়, অলরেডি কিন্তু তোমাদের প্রপার পুরো নাম্বার সিস্টেমের না এই টাইপের পুরো ক্লাস দেওয়া আছে। অবশ্যই কিন্তু বলবো সবাই যারা দেখোনি এখনো পর্যন্ত, প্লেলিস্ট থেকে দেখে আসো, যে ম্যাথ না কিভাবে ক্রান্তিকারী রূপে দেখা মাত্রই সলভ করা যায়, তার সমস্ত টেকনিক বলা আছে। দেখো তবু একবার এখানে দেখে নাও যে আমরা সাম মানে যোগফল কিভাবে বের করব। হ্যাঁ, যোগফল ইকুয়াল টু কি আমাদের? বলবে অ্যাভারেজের সাথে যদি আমরা নাম্বারকে গুণ করে দিই, তবেই তো আমরা যোগফল পেয়ে যাব, মানে অ্যাভারেজ ইনটু নাম্বার। তাহলে বলো অ্যাভারেজ কিভাবে বের করতে হয়? বলবে অ্যাভারেজ তো আমাদের লাস্ট প্লাস ফার্স্ট বাই 2, এটা হচ্ছে অ্যাভারেজ। হ্যাঁ, আর ইনটু নাম্বার, নাম্বার কি? লাস্ট মাইনাস ফার্স্ট বাই ডিফারেন্স প্লাস 1। ব্যাস এই নাও ফর্মুলা তোমাদের জন্য লিখে পর্যন্ত দিলাম। তাহলে বলো এবার অ্যাভারেজ কিভাবে বের করব? বলবে বলেছে না 1 থেকে 200 পর্যন্ত, তাহলে বলো 1 থেকে 200 পর্যন্ত। তাহলে প্রথম কোন সংখ্যা আছে 5 দিয়ে ভাগ যাবে? বলবে প্রথম সংখ্যা 5, তারপরে 10, তারপরে 15, এইভাবে তো যাবে। হ্যাঁ, আর 200-র আগে কোন সংখ্যা আছে যেটা 5 দিয়ে ভাগ যাবে? সেক্ষেত্রে তোমরা দেখো যারা একবারে তো বলতে পারো যে 200-র আগে কোন সংখ্যা আছে 5 দিয়ে ভাগ যাবে। যদি না পারো সেক্ষেত্রে কি করবে তোমরা? 200-কে 5 দিয়ে ভাগ করে নিতে পারো। 200-কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে তো ডাইরেক্টলি ভাগ মিলে যাচ্ছে। তাহলে কি করবে? ভাগ যদি মিলে যায়, ব্যাস 200 থেকে 5 বাদ দিয়ে দেবে, তাহলে চলে আসবে কত? 195। ব্যাস তার মানে 195 কিন্তু তোমাদের 5 দিয়ে অন্তিম সংখ্যা থাকবে, যে 200-র আগে। হ্যাঁ, 5 দিয়ে দেখো ভাগ করে দেখো, 3 5 15, 3 5 15 আর 5 9 45, দেখো পুরোপুরি ভাগ আমাদের মিলে যাবে। হ্যাঁ, তাহলে 200-র আগে কোন সংখ্যা পাচ্ছি যেটা 5 দিয়ে ভাগ যাবে? বলবে 195। তার আগে? বলবে 190। তার আগে? আশা করি এবার বুঝতে পেরেছো যে 5 5 করে কমাতে থাকবো। তাহলে এবার বলো যে লাস্ট সংখ্যা কত? বলবে লাস্ট সংখ্যা আমাদের 195
ফার্স্ট সংখ্যা 5 ব্যাস বাই 2 ইন্টু নাম্বার। নাম্বার বলতে কটা সংখ্যা। এক্ষেত্রে তোমরা করতে পারো লাস্ট মাইনাস ফার্স্ট বাই ডিফারেন্স। ডিফারেন্স কত করে আসবে আমাদের এখানে দেখো 5 করেই আসবে, সবার মধ্যে 5 করে। তার নাম্বার তো আমরা অলরেডি এখানে বের করে নিয়েছি, কতগুলো সংখ্যা 39টা। ব্যাস তাহলে এখানে 39 বসিয়ে দাও। হ্যাঁ, তোমরা যদি চাও এখানে লাস্ট ফার্স্ট ডিফারেন্স বসিয়ে দেবে, দেখবে সেই 39ই আসবে। তাহলে 195 আর 5 চলে আসছে কত 200। 200 তাহলে বলো 200 যদি আসে, এই 200কে তাহলে কি করবো আমরা 2 দিয়ে ভাগ করব। আর 200কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত চলে আসবে, বলবে 100 চলে আসবে। 100 ইন্টু চলে আসছে কত এখানে 39। ব্যাস সিম্পলি গুণ করে দাও, এই নাও। তাহলে চলে আসছে কত আমাদের 3900, 3900, যেটা দেখো আমাদের অপশন এতে রয়েছে। তার মানে অপশন এ কিন্তু আমাদের কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে কি বললাম? সবার ক্লিয়ার হয়েছে সবার? দেখো এই ধরনের শানদার ক্লাস পেতে হলে অবশ্যই কিন্তু বলবো যারা নিউ ভিউয়ার্স আছো এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি গো ফাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবে, যাতে করে নেক্সট ক্লাস দেওয়ার সাথে না তোমাদের কাছে চলে যায়। এবং সম্পূর্ণ তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সাথে টাইপ ওয়াইজ তোমাদেরকে ক্লাস করানো হবে। এই কারণে অবশ্যই কিন্তু সবাই তোমাদের পরিবার এই বিয়ের সাথে যুক্ত থাকবে এবং প্রত্যেকটা ক্লাস দেখতে থাকবে। আর হ্যাঁ, কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই তোমাদের ওপিনিয়ন কমেন্টে জানাতে ভুলো না। যাই হোক বন্ধুরা, প্র্যাকটিস কিন্তু অবশ্যই করে নেবে। ওয়া থেকে বলবো প্র্যাকটিস করবে সবাই কিন্তু টেলিগ্রাম থেকে। আর এই কারণে সবাই কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। কি ক্লিয়ার? বোঝা গেছে? টেলিগ্রামে যুক্ত হবে, ওখানে কিন্তু তোমাদের ফ্রিতে পিডিএফ দেওয়া হবে। জয় হিন্দ।